প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর এবং জমিয়াত উলামায়ে হিন্দ জনাব হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেবের বারকাতুহুর একটা সংগঠনের একটা সৈনিক হিসাবে আমি বাংলার একজন সামাজিক মানুষ এবং গণতন্ত্রপ্রিয় একজন মানুষ হিসাবে আমি বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা ভয়াবহ বিপদ থেকে বিচারের আর্জি জানাচ্ছি। আপনারা জানেন, এই বাংলায় কাজী নজরুল ইসলাম, এই বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, এই বাংলা থেকে একাধিক ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের জন্মলগ্ন, তারা ইতিহাস তৈরি করেছিলেন। এই ভারতবর্ষের, এই বাংলায় থেকে ভারতবর্ষের স্বাধীনতার রাস্তা দেখিয়েছ। আজকে সেই বাংলায় কি করছে? রাজনৈতিক স্বার্থে সিদ্ধি করার জন্য রাজনৈতিক ক্ষমতাসীন সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার এবং বাংলায় তৃণমূল সরকার কখন মুসলমানদের জঙ্গি সন্ত্রাসবাদী বানাচ্ছে, কখনো দলিতদের জঙ্গি সন্ত্রাসবাদী গুন্ডা বানাচ্ছে, কখনো আবার আদিবাসী, দলিত, হিন্দু ভাইদের জঙ্গি সন্ত্রাসবাদী আতঙ্কবাদী বানাচ্ছে এবং একের পর এক মিথ্যা মামলায় দিচ্ছে। এই ঘটনা লাগাতার চলছে। মানে কে কত রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারে, তাদের মূল উদ্দেশ্য গদি দখল। আর এই গদির জন্য আপনার প্রাণ যায় গেল, আপনি বিধবা হলেন, আপনার স্ত্রী আপনি মারা গেলেন, আপনার স্ত্রী বিধবা হলো, আপনার ছেলে মেয়ে অনাথ হলো, এতিম হলো। আর এই কাজগুলো করে গেছে দীর্ঘদিন ধরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। লুট হয়ে যাচ্ছে। তাই বাংলার গণতন্ত্র নামে ধনতন্ত্র রাজত্ব হচ্ছে। আমি হোসেন গাজী আপনাদেরকে বলি, বিজেপি এনেছে এসআইআর, এনআরসি, সিএ, এই সমস্ত একের পর এক ধাপ দিয়ে এখন এসআইআর এর নামে কি করলেন? তিনি অঙ্ক করছেন যে কোথায় বিজেপি এত পার্সেন্ট ভোট কাটলে জিতবো। একের পর এক আমরা দেখলাম সারা রাজ্যে এখনো পর্যন্ত 42 লক্ষ মানুষ তারা ভোট দিতে পারবে না, এমন অবস্থান করেছে। আমি যদি বলি, এই 42 লক্ষের মধ্যে সব পশ্চিমবঙ্গের যারা পূর্বপুরুষ ধরে জন্মেছে, যারা জন্মসূত্রে ভারতীয়, যাদের পূর্বপুরুষ ধরে এই ভারতীয় জন্মেছে, এই ভারতের ভোটে আগে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল এমএলএ হয়েছে, এমপি হয়েছে, তারপরে আজকে তাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে। ফলে এই অন্যায় কে করেছে? আপনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের ভুল আপনি করেননি, করেছে তাদের অনলাইন থেকে করার পরে তাদের ভুল হয়েছে। ভুল কারা করেছে? সরকার, নির্বাচন কমিশনার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যে সমস্ত অফিসার নিয়োগ করেছে, ভুল হয়েছে তাদের। ইআই থেকে ভুল হচ্ছে তাদের। আর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের। কাগজ নিয়ে দৌড়ে দৌড়ে তার মাথা খারাপ হচ্ছে। আমি হোসেন গাজী বলছি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনি এই ভোটে না দিতে পারলেও আপনার নাগরিক অধিকার হারাবে না। আমি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলছি, আপনাদের জন্য যেখানে লড়াই করার হয় লড়াই করব, পিছু পা হব না। দায়িত্ব নিয়ে বলছি, এই স্বার্থ সিদ্ধির দাঙ্গাবাজ বিজেপি এবং দাঙ্গাবাজ তৃণমূলের থেকে সাবধান হন। বিজেপি এনেছে এই এসআইআর, আর এই বিজেপির দালালি করেছে তৃণমূল কংগ্রেস 95 লক্ষ লোক দিয়ে। আজকের যখন মালদার মোথাবাড়ি একটা বিধানসভাতে 70,000-এর বেশি মানুষ নাম বাদ যাচ্ছে, তারা ওখানকার স্থানীয় হিন্দু, স্থানীয় মুসলমান, স্থানীয় আদিবাসী, স্থানীয় দলিত। একই সঙ্গে মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রে 80,000-এর বেশি মানুষ ভোট থেকে বাদ যাচ্ছে। কারণ বিজেপি বুঝেছে ওই হিন্দু মুসলমানরা তারা বিজেপির ভোট দেবে না। অর্থাৎ সেখানে এই আন্দোলন হচ্ছে। হ্যাঁ, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক ইনসাফ বাংলার একরামুল বাগানী, তারা সেই আন্দোলনে সামিল হয়েছে। আন্দোলন তারা করেছে, অন্যায় করেনি। আন্দোলনে যাওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা বলে দাবি করে, বাংলার মামাটি মানুষের সরকার বলে দাবি করে, বাংলার মুসলমান, দলিত, আদিবাসী, হিন্দুদের নয়নের মণি বলে দাবি করে, তিনি সেই বিজেপির সঙ্গে সাথ দিয়ে এই শিক্ষিত সমাজের তরুণ একরামুল বাগানী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামের নামে কি বলছে? বলছে ওরা জঙ্গি, ওরা মৌলবাদ, ওরা সন্ত্রাসী, ওরা সাম্প্রদায়িক, ওদের গ্রেপ্তার করেছে। ঠিক করেছে। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। ফলে লজ্জা লাগে আমাদের এই কথা শোনার পরে। তাই আমি ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ, আইবি গোয়েন্দা এবং সর্বভারতীয় স্বরাষ্ট্র সচিব, তার সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার থেকে স্বরাষ্ট্র সচিব থেকে রাজ্যপাল থেকে মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সকলের কাছে বিনয়ের সুখে আবেদনকে বলতে চাই, ভারতবর্ষের লড়াই করেছে অনেক রক্ত দিয়ে, তবে স্বাধীন হয়েছিল। বিনা লড়াই, বিনা আন্দোলনের মধ্যে দিয়ে ইংরেজ কিন্তু ভারত ছাড়েনি। আন্দোলন শেষ কথা বলে আজকে কৃষক বিল প্রত্যাহার করেছে আন্দোলনের মধ্যে দিয়ে।
তাহলে ভারতবর্ষের সংবিধান আছে সেকুলার, ভারতবর্ষের সংবিধান আছে সবাই নিজের মতো স্বাধীন মতো চলবে। আর সেই ভারতবর্ষের কোনো একজন দলদাস হয়ে যদি নির্বাচন কমিশনার বা কোনো বিচারপতি বা কোনো এমএলএ বা কোনো এমপি বা কোনো মন্ত্রী মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে না। আমি যদি বলি আমার বাংলাদেশের হিন্দু ভাইরা পশ্চিমবঙ্গের মধ্যে 3 কোটি আছে, পশ্চিমবঙ্গে আপনি বলুন অসীম সরকার তিনি দাঙ্গা লাগানোর জন্য তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে 6,500 এফআইআর হয়েছে। নির্বাচন কমিশনার, বিজেপি সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং দিল্লির বিজেপি সরকার, রাজ্যের মমতা সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি কেন? 6,500 এফআইআর হওয়ার পরে কেন অসীম সরকারকে গ্রেফতার করতে পারলো না? আর মোফাক্কের ইসলাম, একরামুল বাগানি তাদের নামে কোনো এফআইআর নেই। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের এসআইআর আতঙ্কিত নিয়ে তারা কথা রাখছিলেন। কেন এই লোকগুলোকে বাদ দেওয়া হলো? জবাব চাই। তার জন্য তাদের জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন থানার মিথ্যা মামলাগুলো এক জায়গা করে তাদের অ্যারেস্ট করা হলো। আমি মাননীয় নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি মাননীয় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে 2 হাত জোড় করে বিনয়ের সঙ্গে আবেদনকে বলতে চাই, এটাই কি ভারতবর্ষের স্বাধীনতা? এটাই কি ভারতবর্ষের গণতন্ত্র? আজকের পশ্চিমবঙ্গের মানুষ তারা নাগরিক অধিকার হারাবে, তাহলে ভোটারদের বাদ দিয়ে কেন ভোট হবে আমি জানতে চাই। তাহলে যার বিরুদ্ধে 6,500 এফআইআর তার বিরুদ্ধে কেন গ্রেপ্তার হলো না? যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিলকুল বাণী থেকে শুরু করে একাধিক নারীদের পেট কেটে চিরে বাচ্চা বার করেছে, তাদের বিরুদ্ধে কেন গ্রেপ্তার করে সাজার ব্যবস্থা হলো না? আমি জানতে চাই যারা আনিস খানকে, সাবির মল্লিককে এবং আরো অনেক মানুষকে যাদের পিটিয়ে হত্যা করলো, আপনারা জানেন সেই আবু সিদ্দিককে, তাদের বিরুদ্ধে কেন গ্রেফতার করার ব্যবস্থা নিতে পারলো না? আর এই নিরীহ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হয়ে লড়াই করছে, তার জন্য তাদের গ্রেফতার করা হবে, তাদের জঙ্গি বলা হবে। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জোটে আসামে বিজেপির সাহায্যের জন্য কংগ্রেসের এবং এআইইউডিএফের ভোট কাটছে, প্রার্থী দিল, আজকে উড়িষ্যায় প্রার্থী দিল, তারা বিজেপির দালাল হলো না। আর পশ্চিমবঙ্গের হুমায়ুন কবিরের নামে তকমা দেওয়া হচ্ছে বিজেপির দালাল, মেনে নেব? পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকীর বলছে বিজেপির দালাল, এগুলো মেনে নিতে হবে। পশ্চিমবঙ্গে সিপিএম এর বলছে বিজেপির দালাল, এগুলো মেনে নিতে হবে। কংগ্রেসকে বলছে বিজেপির দালাল, মেনে নিতে হবে। আপনার এআইইউডিএফকে বলছে বিজেপির দালাল, মিমের আসাদুদ্দিন ওয়াইসিকে বলছে, এগুলো মেনে নিতে হবে। আমি বাংলাবাসীর কাছে বলবো, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী একই বাজারে যাই, একই স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমরা পূজায় যাই, পার্বণে যাই, মিলাতে যাই, জলসা যাই, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে সুন্দর বন্ধুত্ব গড়ে এসেছি স্বাধীনতার পর। এই ইতিহাস, তাই আমাদের দেশ সেকুলার, তাই আমাদের মিলনভীতি, তাই বিশ্বের থেকে বৃহত্তম দ্বিতীয় বড় দেশ হিসাবে ভারতবর্ষ। সেই ভারতবর্ষ যারা ভাঙতে চাইছে তার নাম বিজেপি। সে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে মানুষকে ভাগ করতে চাইছে। আমি বলতে চাই যে হিন্দু ভাইরা এই বিজেপির ঝান্ডা ধরে নাচছে, যে মুসলমান ভাইরা এই তৃণমূলের ঝান্ডা ধরে নাচছে, আপনি এই 2 দলের সেটিংটা বুঝুন। এই 2 দলের সেটিং মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ক্ষমতায় পেয়ে অর্থগতি ক্ষমতার জন্য লুটে খেতে চাইছে। আজ ভারতবর্ষের শিক্ষার হার কমেছে, আজ ভারতবর্ষের বেকার সংখ্যা বেড়েছে, চাকরির সংখ্যা কমেছে। ফলে তারা কি সুন্দর পরিকল্পনা ভাবে আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের 42 লক্ষ মানুষ সে ভোট দিতে পারবে না। কিন্তু আমি যদি দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি, হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনার সহ বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই, আপনি বলুন বাংলাদেশ থেকে প্রায় 3 কোটির বেশি হিন্দু ভাইরা আজকে বাংলায় আছে। আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশি, আমাদের দেশের বিদেশ মন্ত্রী ছিল বাংলাদেশি। আপনি জানেন বিজেপির একাধিক নেতা বাংলাদেশের হিন্দু ভাই, তারা পড়াশোনার জন্য এসেছিলেন। তাহলে আজ বাংলাদেশ থেকে যে সমস্ত আমার হিন্দু ভাইরা এসেছে, আমি ব্যক্তিগত আক্রমণ নয়, আমি শুধু বলতে চাই তাদের তো নাম ডিলেট হয়নি, তাদের নাম তো বাদ যায়নি। আর এখানকার হিন্দু, মুসলমান, এখানকার দলিত, আদিবাসী, তাদের নাম কেন ডিলেট হচ্ছে? তাদের নাম কেন বাদ গেল? তাহলে তারা কি তাদের আন্দোলন করতে পারবে না ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে? তাহলে স্বাধীনতার ইতিহাস কি ভুল? তাহলে কি ভারতবর্ষের স্বাধীনের যে সংবিধান এটা ভুল? তাহলে মানুষ গণতান্ত্রিক পাবে না? বিজেপি তৃণমূলকে যে প্রশ্ন আমার এটাই। মমতা ব্যানার্জি কি করে বললেন মোফাক্কের ইসলাম জঙ্গি?
কি করে বলছে আসাদুদ্দিন ওয়াইসি জঙ্গি? তাহলে সে বিজেপির সঙ্গে জোটে 3বার মন্ত্রী কি করে হলো? তাহলে সে বিজেপির দালালি করে আসামে এবং উড়িষ্যায় কি করে প্রার্থী দিল? সেখানে তো তার দল জিতবে না, সেখানে তো 10,000 ভোট পাবে না। তাহলে এখানে তারা গণতান্ত্রিক অধিকার নিলে কেন তাদের তকমা দেওয়া হচ্ছে? আমি হোসেন গাজী হাত জোড় করে বাংলাবাসীদের বলতে চাই, হাত জোড় করে ভারতবাসীদের কাছে বলতে চাই, হে মানুষ তোমরা জাগো। আল্লাহ তাআলা বলছে, হে মানুষ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, হয়ে মানুষের পাশে দাঁড়াও, বিবেককে প্রশ্ন করো, নিজের চোখ কান খুলে প্রশ্ন করো। হে দলিত, হে আদিবাসী, ভগবান ঈশ্বর গড বলছে, হে মানুষ তোমাকে সর্বশ্রেষ্ঠ করেছি। রাস্তা একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে তোমার দায়িত্ব তা তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করা। ফলে যারা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য নেতার বাড়ি টাকার পাহাড়, নেতাদের ছেলেরা গুন্ডামি করবে, বম বন্দুক নিয়ে ঘুরবে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে, ভোট দিতে দেবে না, বিরোধী দল করতে দেবে না, ঝান্ডা লাগাতে দেবে না, এটা কোন ধরনের গণতন্ত্র? আমার দেশে টন টন রক্ত দিয়ে অনেক মানুষের জীবনের বিনিময়, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনাথ এতিম করার বিনিময় তবে 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। আমি ভারতবাসীর কাছে, আমি বাংলাবাসীর কাছে বলবো, আপনি কোন জাত, কোন ধর্ম, কোন দল করেন দেখার দরকার নেই। আপনি বুকে হাত দিয়ে বলুন, বাংলার প্রকৃত গরিব মানুষেরা তারা সঠিক বাংলা বাড়ি, গীতাঞ্জলি, ইন্দ্রাবাসন পেয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার পরিবারের ছেলেমেয়েরা সঠিকভাবে আপনি চাকরির ব্যবস্থা করতে পেরেছে। কেন আমরা দাবি করছি, যদি এই তৃণমূল বিজেপিকে পরিবর্তন করেন, তাহলে প্রত্যেকটা শিক্ষিত ছেলে সরকারি চাকরি না হলে বেসরকারিভাবে কোম্পানি কাজ করে 20 থেকে 50,000 টাকা রোজগার করে, সেই ব্যবস্থা আমরা তৈরি করব। এই তৃণমূল বিজেপিকে সরান। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা এলাকা এলাকা ট্রেনিং দিয়ে মহিলারা বাড়ি থেকে যাতে 20 থেকে 30,000 টাকা ইনকাম করে, সেই ব্যবস্থা করব। যদি না করতে পারি, তাহলে ওই শিক্ষিত বেকারদের জন্য ওই ভিক্ষা 1500 টাকা নয়, আমরা 15,000 টাকা বেতনের ব্যবস্থা করব। সুতরাং বহুমুখী বহু ফসলি দিয়ে সুন্দর বাংলাকে সম্প্রীতি দিয়ে, যে বাংলা ভারতবর্ষের ইতিহাস দেখিয়েছে, স্বাধীনতা রাস্তা দেখিয়েছে, ভারতবর্ষের সংবিধান তৈরির জন্য ভূমিকা নিয়েছে, সেই ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা সবাই ভাই ভাই। আমাদের মুখ আছে কথা বলি, চোখ আছে দেখতে পাই, আমাদের সকলের রক্ত লাল, সকলের হাত আছে বলে আমরা কাজ করি, পা আছে বলে চলি। ফলে এই বিবেককে কেউ হারাবেন না, এই মানবতার কেউ হারাবে না। আপনার আমাকে নিয়ে যারা খেলছে, তার নাম বিজেপি, তার নাম তৃণমূল, আর তাদের কিছু চাটুয়াগিরি করে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে, যাদের নাম ইনভ্যালিড করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, আমি সকলের উদ্দেশ্য বলি, আপনারাও আমার ভাই, হিন্দু আমার ভাই, দলিত আমার ভাই, আদিবাসী আমার ভাই, কোনো জাত ভেদাভেদ নয়, আমরা মানুষ। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, তুমি মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। আসো কাঁধে কাঁধ মিলে এই সাম্প্রদায়িক স্বজন পোষণকারী অত্যাচারী ফাসিস্টবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের এই ভুল আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলি, প্রতিবাদ গড়ে তুলি। প্রত্যেকটা ব্লক ভিত্তি করে এই প্রস্তাবে আলোচনা করে একসঙ্গে মিলে আমাদের দাবি একটাই, সমস্ত যাদের নাম ডিলেট হয়েছে অবিলম্বে তাদের নাম সঠিকভাবে তুলতে হবে, যাদের স্টাম্প মেরে দিয়েছে অবিলম্বে তাদের ভোট অধিকার দিতে হবে। সকলের দাবি আমাদের এক। তার সাথে সাথে বলতে চাই, মোফাক্কির ইসলাম এবং একরামুল বাগানী সহ যত লোকের এই মিথ্যা মামলা দিয়েছে, অ্যারেস্ট করছে, অবিলম্বে তাদের নিঃশর্তে মুক্তি চাই। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার ঐতিহ্য রক্ষার স্বার্থে, বাংলার মিলন তিথির স্বার্থে, বাংলার রাজনৈতিক এবং ধর্মীয় হিংসার বিরুদ্ধে সমস্ত মানবিক মানুষের কাছে আবেদন করে বলতে চাই, একের সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই বাংলাকে করুন, বাংলার ইতিহাসকে করুন। এই অনুরোধ 2 হাত জোড় করে রাখলাম।